হ্যাপি বার্থডে টু ইউ। হাতাল দে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো বা। নমস্কার বন্ধুরা, মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, মানে ভালো নেই, গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন। জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা সব কিছুই হয়েছে। তার মাঝেও আজ হলো এক খুব বিশেষ দিন। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন, হ্যাঁ আজ আমার হাজবেন্ডের বার্থডে। সেই উপলক্ষে আমি কিছু আয়োজন করেছি, মানে আয়োজন করব। কি কি রান্না করি সেই সব কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আর সারা দিনটায় আমার হাজবেন্ডের জন্য কি কি করি সেই সব কিছু শেয়ার করব। আর যেহেতু তাকে ডিউটি যেতেই হবে, দেখি আজ কি কি করা যায়, কি কি রান্না করি। এখন বাজে প্রায় 6টা মতো, তো সকালেই উঠে পড়েছি ঘুম থেকে। তো চলুন দেখে নিন আজ কি কি হাজবেন্ডের জন্য সকালে রান্না বান্না করি। প্রথমেই দেখুন এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি, আজকে এঁচোড় চিংড়ি রান্না করব বলে। যেহেতু আমার হাজবেন্ড সকাল 8টাতেই বেরিয়ে যাবে, তো তার মধ্যেই আমাকে আয়োজন করতে হবে, তাই খুব বেশি পরিমাণ আয়োজন করতে পারিনি। আর এখানে 5 রকম ভাজা কেটে নিয়েছি। আর দেখুন এঁচোড় চিংড়িও একদম রেডি হয়ে গেছে। চলুন আপনাদের মেনুটা একবার দেখিয়ে দিই। জন্মদিন উপলক্ষে বানিয়েছিলাম ভাত, করলা, আলু, কাঁচকলা, বেগুন, পটল ভাজা, আর বানিয়েছিলাম পোস্তর বড়া। সাথে ছিল মাছ ভাজা, পায়েস, লাউ শাক পোস্ত, মুগের ডাল, এঁচোড় চিংড়ি, পাঁপড় আর চাটনি। চাটনিটা এখনও দেয়া হয়নি, তো যেহেতু কুলের আচার বাড়িতে রাখা ছিল তো সেটাই দিয়েছিলাম। খুব সিম্পল মেনুই আয়োজন করতে পেরেছি, যেহেতু শরীর খুবই অসুস্থ তাই। এদিকে দেখুন আমার শাশুড়ি মাও সকালবেলা চলে এসেছে, আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে তার ছেলেকে। আর পায়েসটাও মাই বানিয়েছে, আর বাকি সব কিছু আমি বানিয়েছি। তো একদমই সিম্পল আয়োজন করেছি, যেহেতু আমার শরীরটা খুবই খারাপ। আর ওইদিকে দেখুন আমার মেয়ে, সেও কিন্তু ঘুম থেকে সকালবেলায় উঠে পড়েছে, কেননা তার আজ বাবার বার্থডে। আর দেখুন কতই না আদর করছে তার বাবাকে। তাদের বাবা আর মেয়ের বন্ধনটা খুবই সুন্দর। বাবা মেয়েকে এবং মেয়ে বাবাকে এতটা ভালোবাসে, আপনারা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করবেন না। অবশেষে আপনাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর কিছুটা খেয়েই সে আবার ডিউটি চলে যাবে, আবার সেই আসবে সন্ধ্যাবেলায়। এত কম আয়োজন দেখেও বলছিল কত আয়োজন করেছো। তো বলছিল সকালে এতটা খেয়ে যেতে পারবো না, আমি পরে এসে খাবো। আর তার মেয়ে তো তার বাবা অন্তর্প্রাণ। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, তাকে কিছু সারপ্রাইজ গিফট দেবো। তো সেই জন্য গিয়েছিলাম ধনিয়াখালি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, গলায় ব্যথা, প্রচুর শরীর খারাপ। কিন্তু যাই হোক, মানে এই দিনটা একদিনই আসবে, তো মানে সে কী বলবো, আমার হাজব্যান্ড অনেক করেছে আমার জন্য, মানে সেটা বলা বাহুল্য একদম, মানে অনেক অনেক। আমি তার জন্য যেটুকুই করি সেটুকুই অনেক কম, তবুও নিজের সামর্থ্য মতো, মানে সামর্থ্য বলতে আমাকে যে হাত খরচ যে দিত 1000 টাকা করে মাসে মাসে, তো সেখান থেকে জমিয়ে তার জন্যই কিছু কিনেছি। তো চলুন দেখুন কি কি কিনেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার সঙ্গে আমার মেয়েও গিয়েছিল সেখানে, তো চলুন দেখে নিন। তার জন্য নিয়েছি এই টি শার্টটা আর প্যান্ট। অবশ্যই মানে আপনাদের দাদাভাই যখন পড়বে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর 2টো গোলাপ, আর তার সাথেও নিয়েছি আরও একটা জিনিস।
তার সাথে নিয়েছি মিও আমরে থেকে একটি কেক। চলুন দেখে নিন কেকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছাড়টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কেকটা হচ্ছে এই রকম। আমার মেয়ে দিচ্ছে কেকটা, সেই জন্য লেখা আছে লাভ ইউ বাবা। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন আমার মেয়ে, কেমন হয়েছে কেকটা শোনায়? ভালো হয়েছে? ঠিক আছে, বাবা এলে কাটবে। হ্যাঁ, সবাইকে হাই করে দাও। বলো সবাই তোমরা কেমন আছো জিজ্ঞেস করো। মুখে হাত দেয় না, এই বাইরে থেকে এসো, মুখে হাত না। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে। অবশেষে সেই মুহূর্তও চলে এসেছে যখন আমার হাজবেন্ড আমার পছন্দের জামা পরে কেক কাটবে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেকটা কিন্তু আমার মেয়ে পছন্দ করেছে তার বাবার জন্য। এখানে আমাদের বাড়ির দুই মেয়ে বসে পড়েছে তার ছোট এবং বাবার সাথে কেক কাটার জন্য। এখানে আমার জায়ের ছেলেও চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমাদের যে লুসি সেও কিন্তু হাজির হয়েছে। আর সে কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো, বা এবার মুনাই মুনাই। খাইয়ে দাও, ছোটকে খাইয়ে দাও। এবার খাইয়ে দাও। তুমি খাও, তুমি খাও। হ্যাঁ। রাতে ছিল রুটি, চিকেন, স্যালাড, আর সেরকম কিছুই বানাতে পারিনি। আর এইভাবেই কিন্তু আমার হাজবেন্ডের জন্মদিনটা পালন করেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম রেসিপি দিলে সেটা আপনারা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। বাই বাই।